জিয়াউর রহমানের পরিবার তথা বিএনপির নেতৃত্বকে শূন্য করার জন্য ২১ আগস্টের গ্রেনেড হামলা মামলা যে মামলায় মিথ্যাভাবে জড়িত ছিল সেই মামলায় আইনে লড়াই করে খালাস পেয়েছেন। আপনারা সবাই জানেন যে মামলা দিয়ে বাংলাদেশের অত্যন্ত জনপ্রিয় দল বিএনপির জিয়াউর রহমানের পরিবার তথা বিএনপির নেতৃত্বকে শূন্য করার জন্য ২১ আগস্টের গ্রেনেড হামলা মামলা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সহ সিনিয়র নেতৃবৃন্দ যেমন লুৎফুজ্জামান বাবর সাহেব, তারপরে আব্দুল সালাম পিন্টু, এরকম বিএনপির সিনিয়র নেতৃবৃন্দকে রাজনৈতিকভাবে তাদেরকে ড্যামেজ করার জন্য যে মামলায় মিথ্যাভাবে জড়িত ছিল সেই ২১ আগস্টের গ্রেনেড হামলা মামলা নামে খ্যাত সেই মামলায় আইনে লড়াই করে সর্বশেষ মহামান্য সুপ্রিম কোর্ট থেকে তারা খালাস পেয়েছেন এবং উচ্চ আদালতের নির্দেশনা অনুযায়ী আমাদের দ্রুত বিচার ট্রাইব্যুনাল 1 আমাদের বিজ্ঞ বিচারক মহোদয় স্যার উনি যথার্থ দায়িত্বশীলভাবে ওনারা অ্যাবসকন্ডিং ছিলেন। ওনাদের নামে যে পূর্বে ইস্যুকৃত ডব্লিউ.এ ছিল গ্রেপ্তারি পরোয়ানা, সেই পরোয়ানাটাকে ফেরতের জন্য রিকল চেয়ে উনি এটা স্বাক্ষর করেছেন যে পরোয়ানা ফেরত উনি ইতিমধ্যে উনি ছেড়ে দিয়েছেন। এটা হচ্ছে কি উচ্চ আদালতের নির্দেশনা অনুযায়ী আমাদের দ্রুত বিচার ট্রাইব্যুনাল উনি অত্যন্ত জুডিশিয়াল এবং উনি নিজ আদালতে উচ্চ আদালতের নির্দেশনাকে ফলো করে উনি নিজেই সুমোটো উনি ইতিপূর্বে উনি স্বাক্ষর করে উনি দিয়ে দিয়েছেন। আমরা যেহেতু ব্যাপার হচ্ছে এটা অফিসিয়াল কাজ, এই কারণে ব্যাপার উনি বিন্দুমাত্র বিলম্ব করেন না। এই কার্যক্রমের মাধ্যমে এই রিকল পিরিয়ডের মাধ্যমে এই মামলার সর্বশেষ কার্যক্রম শেষ হয়েছে। এখন আর এই মামলায় যাদেরকে আসামি করা হয়েছিল, যারা খালাসপ্রাপ্ত, তাদের আর কোনো আইনগত কোনো কিছুই আর থাকলো না। এই আজকের এই রিকল দেওয়ার পরে আপনার প্রত্যেকটা থানায় যাদের বিরুদ্ধে ডব্লিউ ইস্যু ছিল সেগুলো আলটিমেটলি সেগুলো ড্যামেজ হয়ে যাবে বা সেগুলো আদালতে ফেরত পাঠাবেন।